আমরা যদি হেরে যাই তাহলে আমরা কতটুকু ইজ্জত যাবে, এটা হলো প্রশ্ন। হ্যাঁ, এটা আমরা একটা স্ট্যান্ডার্ড ঠিক করেছি। আমি আমাদের টিম আমরা পরশু রাত সারা রাত বসে আমরা কথা বলেছি যে আমরা মানে সর্বনিম্ন কি হতে পারে ইলেকশনে, জামানত হারাইতে পারে। তো আমরা একটা স্ট্যান্ডার্ড ঠিক করছি যে এর নিচে যদি ভোট পাই তাহলে আমাদের মন খারাপ হবে, সেটা হলো 500 ভোটের নিচে যদি পাই। কারণ শুরু করেছিলাম 500 সেট আপ নিয়ে, তো 500-র নিচে যদি একটাও পাই তাহলে আমাদের একটু মন খারাপ হবে, এই জন্য 1-2 দিন একটু মন খারাপ থাকবে। আর এর উপরে যদি পাই তাহলে সব আমাদের বিজয়। কারণ আমরা যে পলিটিক্সটা শুরু করতেছি, আপনি লিখে রাখেন, আজ হোক কাল হোক, বাংলাদেশের পলিটিক্স এমনভাবে ইনশাল্লাহ আমরা ইম্প্যাক্ট করতে পারবো, বাধ্য হয়েও বড় দলগুলো এই মডেলে আসতে হবে। হাজার হাজার বাইক, গাড়ি, মহড়া, এগুলো মানুষ পছন্দ করে কিনা সেটা আমরা তখন বুঝবার চেষ্টা করছি। সুতরাং আমরা যদি নিজেরা নাও জিততে পারি, আমাদেরকে দেখে যদি বড় বড় পলিটিক্যাল পার্টিগুলো তাদের প্যাটার্ন বদলায়, তাহলে সেটাই তো আমাদের আনন্দ যে আমরা পলিটিক্স বদলাই দিতে পারছি। এবং আপনারা দেখেন গত 1 বছরে বাংলাদেশে অ্যাক্টিভিজমের অনেক প্যাটার্ন আমরা বদলাইতে পারছি, পেরেছি না? যদি পারি ইনশাল্লাহ আমরা একটা এমন ইলেকশনের মডেল তৈরি করতে চাই যাতে বড় বড়, এবং আপনাকে বলি বাংলাদেশের অনেক বড় রাজনৈতিক দলের বড় নেতা, তাদের সাথে যখন দেখা হয়েছে তারা পার্সোনালিটিকে বলে যে তোমাদের বক্তৃতা, কথা এবং তোমাদের অ্যাক্টিভিজম আমরা খুব নিবিড়ভাবে ফলো করি। এর মানে তাদের কাছে এটা পৌঁছায়। তো আমি আশা করি আমরা এখানে দাঁড়াচ্ছি, আজকে ওই কর্নারে বিএনপি, ওই কর্নারে জামাত, তারাও দাঁড়াক। তাহলে তাদের দেখেন আজকে যদি 100 গাড়ি নিয়ে শোডাউন দিতে যত টাকা খরচ লাগবে, সেইটা না হয়ে যদি ভ্যান নিয়ে কাজ করা যায়, তাহলে বলেন তো একজন এমপির ইলেকশনের 90% খরচ কমে যাবে। একটা মানুষের যদি 90% খরচ কমে যায় তাহলে তার তো চুরি করার টাকাটা থাকে না। মানে আমি যদি এখন 20 কোটি টাকা খরচ করি, আমার তো সেই টাকাটা উঠানোর ধান্দা থাকবে। আমি যদি খরচ করি 20 লাখ টাকা, তাহলে তোমার চাপ নাই। তা আমরা ইলেকশনটাকে, যারা চাঁদাবাজি করবে, যারা মাফিয়াতন্ত্র করবে, কোম্পানির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে তারপরে সেইটা দিয়ে মাসেল পাওয়ার দিয়ে ইলেকশন উইন করার চেষ্টা করবে, তাদের জন্য ভবিষ্যতের রাজনীতি আমরা কঠিন করে তুলতে চাই। আর যারা নিজের পয়সায় আসলেই দেশের জন্য ভালো কিছু করতে চায়, সৎ, যোগ্য, তাদের জন্য আমরা রাজনীতিটা সহজ করতে চাই। এটা শুধু আমাদের জন্য না, সারা দেশের জন্য ইনশাআল্লাহ। আমরা যে বোর্ড নিয়ে আসছি, আমাদের ইতিমধ্যে 3 জনে কমেন্ট করে যাচ্ছেন, আপনারা দেখছেন যে আমরা অনেকে বলেছি আপনার যা ইচ্ছে তাই আপনি লিখে দেন। এই প্রত্যেকটা পেপার আমরা খুব যত্নের সাথে ডকুমেন্ট করবো, এবং এটা শুধু এবার নির্বাচন না, এটা আমরা যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ আমাদের কাছে ইচ্ছা আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যাব, মানুষ আমাদেরকে যা পরামর্শ দিবে সেগুলো নিয়ে আমরা এইভাবে লিখিত আকারে দেওয়ার পরে যা বলবে আমরা বসবো, সেগুলো কি সমাধান করতে পারি সেটা নিয়ে আবার আমরা দুয়ারে দুয়ারে আসবো যে আপনারা আমাদেরকে 10 দিন ব্যাপী এই সমস্যাগুলো লিখে দিয়েছিলেন, এই জন্য আমরা দেখেন লেখার জন্য বোর্ড নিয়ে এসেছি। এবং এই সমস্যাগুলো শুনবার পরে 10 দিন আমরা নিজেদের কতটুকু ক্যাপাসিটি আছে, কি সমস্যা সমাধানের নতুন অ্যাপ্রোচ করতে পারি, সেটা নিয়ে আবার আমরা দুয়ারে দুয়ারে যাব যে এই সমস্যা বলেছিলেন, আমাদের কাছে এই স্ট্র্যাটেজি আছে, এটা আমরা করতে চাই। আর ওই যে বাতাসা মুড়ি আজকে আমরা নিয়ে এসেছি, এটা কারণ কি, ধরেন আজকে থেকে তো আমরা প্ল্যান করেছি আমরা সকাল থেকে রাত পর্যন্ত একটা ওয়ার্ডে থাকবো, আমরা বিভিন্ন কর্নারে দাঁড়াবো, বাসার সামনে দাঁড়াবো, গেটে দাঁড়াবো। তো প্রথমত হলো আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের তো খাওয়া লাগবে, তো বাতাসা, মুড়ি, মোয়া, পানি এগুলো আমাদের ভ্যানে আছে, আমরা ভ্যানের উপরে বসা, এবং আমরা একটা ভ্যান নিছি, এটার নাম হলো শাহবাগ এক্সপ্রেস। এইটা দিয়েই আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যাবো, সবার বাড়ির সামনে যাব শাহবাগ এক্সপ্রেস নিয়ে। এই শাহবাগ এক্সপ্রেসের মধ্যে বাতাসা, মুড়ি, জিলাপি, পানি আছে, আমরা নিজেরাও খাবো, আমাদের সাথে যারা আসবে তাদেরকেও আমরা খাওয়াবো ইনশাল্লাহ। আর আমরা মনে করি অনেকেই চাচ্ছিলেন যে তারা খাবার নিয়ে আসবেন, সবাইকে বলেছি প্লিজ আপনি এসে আমাদের সাথে বাতাসা মুড়ি খান, কিন্তু আমাদের জন্য এখন এক্সট্রা কোনো খাবার আনা লাগবে না। একটা খোলামেলা বলি, দেখেন মানে আমাদেরকে আল্লাহ যতটুকুন ভালোবাসা দিচ্ছে, আমরা চাইলে 2-4 টাকার এমনিতেই মানুষ আমাদেরকে ভালোবেসে শুধু প্রচারণার জন্য দেয়, এটা খুব কঠিন কিছু না। বাংলাদেশের সব ব্যবসায়ী হারাম টাকার উপরে না, হালাল টাকাও আল্লাহ অনেক ধনী বানাইছে। আমাদেরকে প্রতিদিন এসে বলে যে তোমাদের সিকিউরিটির জন্য অন্তত গাড়িটি ব্যবহার করো, কিন্তু আমরা মনে করি এখন আমাদের কম বয়স, দেখেন এখন আমরা যত দৌড়াতে পারি, আমার বয়স আর 10টা বছর বেড়ে গেলে তত পারবো। আমি জাবের আজকে কথা বলছিলাম, আমরা জিতি বা হারি আগামী বছর আমাদের প্ল্যান কি আপনাদেরকে জানাই রাখি। আগামী 5টা বছরে আমরা চাই বাংলাদেশের এমন কোনো গ্রাম থাকবে না যে এই গ্রামে আমরা যাই নাই। আমরা প্রত্যেকটা জনপদে মানুষের কাছে যেতে চাই, সমস্যা শুনতে চাই, কারণ রাজনীতিতে আগামী 5 বছরের না, অন্তত আমাদের জন্য 50 বছরের, আর আমরা মরে গেল আমাদের সন্তান, তাদের সন্তান। সুতরাং আমি যদি মরে যাই, এই ডকুমেন্টসগুলো আমাদের পরবর্তী জেনারেশনের জন্য রেখে যাই যে বাবা ভাইরা এই সমস্যাগুলো মানুষ বলেছে, ঘরের সামনে গেছি বল লিখে দিয়েছে, তোমরা এগুলোকে অ্যাড্রেস করো, তাহলে কাজ আগাই গেল না। সুতরাং আমরা আজকে থেকে সারা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যাব, মসজিদের সামনে যাব, কথা বলবো, চা খাবো, কেউ উপেক্ষা করলে সেই উপেক্ষাও কেন করছে বুঝবার চেষ্টা করব, এবং ইনশাল্লাহ আমরা আগামী বেশ কিছুদিন প্রত্যেকটা পাড়া মহল্লা চষে বেড়াবো।